সবাইকে কৃষ্ণ ভক্তি শুভেচ্ছা জানাচ্ছি। পাঞ্চা কল্প তরুবশ্য কৃপা সুন্দর পতিতান পাবনম্ব বৈষ্ণব নমঃ। হরে কৃষ্ণ। তো সবাইকে সুস্বাগতম জানাই ভগবত গীতা ক্লাস। তো আমরা ভগবত গীতা পড়ছি প্রথম অধ্যায় বিষাদ যোগ। তো আজকে আমরা শ্লোক পড়বো 9 নম্বর শ্লোক। তো ভগবত গীতার শ্লোক পড়ার পূর্বে আমি প্রথমে আমার শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ পাদপদ্ম বন্দনা করি এবং মঙ্গল আচরণ করে আমরা আজকে ভগবত গীতা শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানং জ্ঞান স্বরূপায় তস্मै শ্রী গুরুবে শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং দদাতি স্বপ্নদান্তি वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सावगमनानितं तं सजीव साद्वैतं सावधूतं विजनं श्वेतं कृष्णं चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सावगमललिता श्रीविशाखान्वितं हे कृष्ण करुणा सिन्धो दीनं गोपेश गोपिका कान्त राधा तप्तकाञ्चन गौराङ्गी राधाश्री विश्वानुसुतदेवी प्रणमामि हरिप्रियाय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय तेन श्री कृष्ण प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयते नमाचार्यपदाय नित्याय भगवदायिने विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे श्रीमते भक्तिवेदान्ता नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष पाश्चात्य देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो ভগবদ্গীতার কাহিনী অমৃতের তরঙ্গিনী ডুবাইল জগৎ আনন্দ প্রবাহে দীন কৃষ্ণ দাস ব্যাখ্যানে করিয়া সচেতনে পান করে সচেতন যুগে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ভগবদ্গীতার 9 নম্বর শ্লোক প্রথম অধ্যায়। अन्ये च बहवशूरा मर्दते त्यक्तजीता नानाशस्त्रपहरणा सर्वे युद्धविशारदा। अन्ये च बहवशूरा मर्दते त्यक्तजीविता नानाशस्त्रपहरणा सर्वे युद्धविशारदा। अन्ये च बहवशूरा मर्दते त्यक्तजीविता नाना शस्त्र পহরণা সর্বে যুদ্ধ বিশারদ। অনুবাদ। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলে নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। তো এই শ্লোকে আরেকটু পড়ছি। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলে নানা প্রকার অস্ত্রশস্ত্র সজ্জিত এবং যারা সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ। তো শ্লোকের শিলপ্রপাত পাঞ্চল তাৎপর্যটা আমরা শ্রবণ করব। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলে দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীরপুঙ্গেরা
সবককে তাকায় তার জয় অনিবার্য। তো এর আগের শ্লোকটা অর্থাৎ আমরা শুনছি ভগবদ গীতার প্রথম অধ্যায়। প্রথমে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন, দ্বিতীয় দ্বিতীয় নম্বর শ্লোকে সঞ্জয় উত্তর দিচ্ছেন যে কুরুক্ষেত্রে প্রথম প্রথম অধ্যায়ে প্রথম নম্বর শ্লোকে যে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে প্রশ্ন করেছেন। আর সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন তখন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে। তখন দ্বিতীয় নম্বর শ্লোকে সঞ্জয় উত্তর দিচ্ছেন যে কি করতেছেন, অর্থাৎ পাণ্ডবদের সৈন্য দর্শন করে দুর্যোধন উনি কি করেছেন, উনি যে যে কৌরবদের যিনি সচিব, যে কৌরবদের যিনি সেনা দ্রোণাচার্যের কাছে গিয়েছেন। তখন দ্রোণাচার্যকে গিয়ে কি করলেন, পাণ্ডবদের সৈন্যসজ্জার কথা উনি ব্যাখ্যা করেছেন যে পাণ্ডবদের দলে কারা কারা যোগ দিয়েছেন সেখানে। সেখানে সেখানে পঞ্চপাণ্ডব এবং সেখানে দ্রৌপদীর এবং সমস্ত পুত্রগণ আহ, যারা সেখানে উপস্থিত হয়েছেন তাদের কথা ব্যাখ্যা করেছেন। সেটা আম, দুই, তারপর হচ্ছে দেখি 3 নম্বর শ্লোক, তারপর হচ্ছে 3 নম্বর আহ শ্লোক, তারপর যেতে 4 থেকে 6 7 নম্বর শ্লোক পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত সে কথা কি করেছেন, সেই কথা ওই পাণ্ডবদের সৈন্যদলের কথা ব্যাখ্যা করেছেন। তো পরবর্তীতে এরপরে এখন 8 নম্বর শ্লোক এখানে কি করা হচ্ছে, 8 নম্বর শ্লোক এবং 9 নম্বর শ্লোক এখানে যে কৌরবদের সম্বন্ধে এখানে রাজা, সরি, যে এখানে যে আহ দ্বিজ ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ যিনি যে গুরু দ্রোণাচার্য, তার কাছে গিয়ে বলতে লাগলেন যে এখন আমি পাণ্ডবদের কথা বললাম, এখন আপনি আপনাকে যে কৌরবদের সম্বন্ধে বলবো। তো কৌরবদের কথা বলতে গিয়ে এখানে 8 নম্বর শ্লোকে বলছেন যে কৌরবদের দলে সেখানে কি রয়েছেন, সেখানে স্বয়ং উপস্থিত, অর্থাৎ দ্রোণাচার্যকে বলা হচ্ছে আপনি স্বয়ং উপস্থিত। ভীষ্ম কর্ণ কিংবা অশ্বত্থামা বিকর্ণ সমুদ্রের পুত্র ভূরিশ্রবা যারা সর্বদা আমার জন্য কি জীবন দিতেও প্রস্তুত। সারা হ্যাঁ। তো এবং আজকের শ্লোকে এখানে বলা হচ্ছে কি, এবং এখন ওনারা প্রথমে কি করা হয়, প্রথমে প্রথমে যারা হচ্ছে যে কি যে মহারথী তাদের কথা সম্বন্ধে বলেছেন, এবং এরপরে আরো অনেকজন রয়েছেন যারা আমার জন্য কি জীবন দিতেও প্রস্তুত। তারা হচ্ছে কি এছাড়াও আরো 9 নম্বর শ্লোকে আজকের এখানে বলছেন এছাড়া আরো অনেক সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্র সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অত্যন্ত বিশারদ। তো এই শ্লোকে এখানে তাদের কথা বলা হচ্ছে, তারা হচ্ছে কি জয়দ্রথ কৃতজ্ঞ বর্মা শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলে মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গেরা সবককে তাকায় তাদের জয় অনিবার্য। তো দুর্যোধন এদেরকে দেখে তখন সে নিশ্চিত ধরে নিল যে কি আমাদের তো জয় হবে। তো এই শ্লোক থেকে এখানে আমরা এখান থেকে বিশেষ শিক্ষা হাতে দেখি, সেটা হচ্ছে যে কি যে সেটা হচ্ছে যে কি আমরা যদি কি করি যে আহ, অসৎ পথে সর্বনাশ হবে। তো অসৎ সঙ্গের প্রভাবে কি হয় যায়, অসৎ সঙ্গের প্রভাবে অসৎ সঙ্গের প্রভাবে সর্বনাশ হয়। তো এক সময় এক সময় কি হয়, এক সময় একটা সারস পাখি, তো একসময় একটা বেত উনি কি করেন একটা বনের মধ্যে, সেখানে সে ক্লান্ত হয়ে সে একটা বটবৃক্ষের নিচে সে ঘুমিয়ে রয়েছে। তখন সেখানে একটা সারস পাখি সে বেতকে দেখে সে অত্যন্ত কি হয়ে যায়, সে তার ভিতরে একটা করুণা প্রকাশিত হয়। তখন সারস পাখিটা কি করলো, সারস পাখিটা তখন সেই সারস পাখিটা তখন কি করলো, তিনি সে তার দুটা ডানা ডানা মেলে দিয়েছেন যে গাছের উপরে, যেন মানে যেহেতু সে বেদের উপরে রোদ লাগতেছে, সূর্যের তাপ লাগতেছে, তখন সেজন্য সে সারস পাখিটা করুণা করে, বেদের উপর করুণা করে সে কি করে দিল, সে 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 গাছের উপরে তার দুটা ডানা মেলে দিয়েছেন, তখন সেখানে আর রোদ পড়তেছে না। তখন সেটা, তো সারস পাখির সঙ্গে সেখানে একটা কাক বাস করতো। তো কাকটা ছিল যে কাকের সবসময় দুষ্ট বুদ্ধি ছিল। তো তখন কাকের একটা দুষ্ট বুদ্ধি এসে গেল কি, আমি কি করব, যেহেতু এই করতে লাগলো যে এই বেতটা সে ঘুমিয়ে ঘুমিয়ে রইলো, তো আমি একটা কি করে দেবো, তখন সে কাকটা কি করে দিল, বেদের মুখের উপর সে পায়খানা করে দিল।
যখনই পায়খানা করে দিল, তখন ব্যাটটা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়। ক্রোধান্বিত হয়ে তখন সে চিন্তা করতে লাগলো যে কে কাজ করলো। তখন দেখতে পেলো যে কি, সে মাথার উপরে, সে বটবৃক্ষের উপরে সেখানে একটা পাখি তার ডানা মেলে সেখানে বসে আছে। তখন সে ব্যর্থ চিন্তা করলো, নিশ্চয়ই এই পাখিটা কি করলো, পায়খানা করেছে, তিনি তারই এই কাজ। তখন সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়। সে ক্রোধান্বিত হয়ে তখন সে ব্যাটটাকে হত্যা করে। ব্যাট এটা সে পাখিটাকে হত্যা করে। তো এইখান থেকে শেখা হলো যে, যেটা পাখিটা, তার মনোভাব ভালো ছিল, মন মানসিকতা ভালো ছিল, সে সে ব্যাধের প্রতি করুণা করে সে তার ডানা মেলে দিয়েছেন অপরের মঙ্গলের জন্য। কিন্তু যেহেতু সে পাখিটা বাস করতো কার সাথে, একটা দুষ্ট ব্যক্তির সাথে বাস করতো, এবং সে সে কি করলো, তখন দুষ্ট, সে কাকটা যখন পায়খানা করেছে তখন সে চলে গেছে। তখন ব্যাটটা মনে করছে এ এ এ- সে এই কাজ করলো, তখন সারস পাখিটা হত্যা হলো। ঠিক সেরকমও যদিও বা দুর্যোধনের পক্ষে যারা অবলম্বন করেছেন তারা ভালো হতে পারে, কিন্তু যেহেতু তারা সৎ ব্যক্তির সঙ্গে করেছেন, অসৎ ব্যক্তির সঙ্গে করেছেন, সেজন্য তাদের কি হলো, সর্বনাশ হলো। যেহেতু দুর্যোধন হচ্ছে যেন একজন সৎ ব্যক্তি, এবং সে হচ্ছে যে অসৎ ব্যক্তি, এবং সে হচ্ছে যে একটা যেহেতু দুর্যোধন সে একজন আসরিক ভাবাপন্ন লোক, যেহেতু সে দুর্যোধন, যেহেতু দুর্যোধনের পক্ষে যারা অবলম্বন করেছেন, যেহেতু তারা, তাদের ভিতরে সমস্যা না থাকলেও যেহেতু তারা কি করেছেন, তারা যেহেতু দুর্যোধনের পক্ষে অবলম্বন করেছেন, সেজন্য তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। সেজন্য আমাদের জীবনেও আমরা যেহেতু কোনো, যখনই কোনো অসৎ ব্যক্তির সঙ্গ করব, তখন আমাদের হৃদয় কলুষিত হবে। তখন আমরা সম্পূর্ণরূপে কি হয়ে যাব, আমরা সম্পূর্ণরূপে বিনিষ্ট হয়ে যাব। এই শ্লোকের বিশেষ অর্থ হচ্ছে যে সে বিষয়টা। তো এখানে বলা হচ্ছে যে কি, নানা শস্ত্র প্রহরে নয়, তো এখানে অস্ত্র এবং শস্ত্র সম্বন্ধে বলা হচ্ছে। শস্ত্র মানে হচ্ছে যে কি, এটা যেটা, যে অস্ত্র কি করা হয়, অর্থাৎ হাতের মাধ্যমে কি করতে হয়, অস্ত্র ধারণ করে অন্যকে হত্যা করা হয়। আর অস্ত্র মানে, শস্ত্র মানে কি, যেটা, যে অস্ত্র কি করা হয়, নিজের হাতে, যেটা যে যেমন ধর তলোয়ার, তো এইগুলোর মাধ্যমে মানে যে হস্তে কি করা হয়, অন্যদেরকে হত্যা করা হয়, এটা হচ্ছে যে শস্ত্র। আর অস্ত্র মানে কি, এখানে বলছে না, নানা শস্ত্র পহরানো। তো আর অস্ত্র মানে হচ্ছে যে কি, যেটা যেটা নিক্ষেপ করা হয় এবং নিক্ষেপের মাধ্যমে কি করা হয়, অন্যদেরকে বিনাশ করা হয়, যেমন তীর ধনুক এগুলো। এখানে 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 বোঝাচ্ছে যে দুর্যোধন এখানে কি ছিলেন, উনি আত্মবিশ্বাসী ছিলেন। যেহেতু তাদের দলে এই সমস্ত বীরেরা যোগদান করেছেন, সেজন্য যেহেতু সেখানে কৌরবদের দলে সেখানে সেখানে ভীষ্মদেব রয়েছেন, তারপর হচ্ছে যে দ্রোণাচার্য রয়েছেন, অশ্বত্থামা রয়েছেন, কর্ণ রয়েছেন। তো মহান শক্তিশালী ব্যক্তি হলো কি হবে, কিন্তু যেহেতু তারা দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছেন, সেজন্য তাদের বিনাশ প্রাপ্ত হয়েছে। যদিও তারা মহান শক্তিশালী ব্যক্তি, যেহেতু দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছেন, তারা অধর্ম অবলম্বন করেছেন, সেজন্য তাদের বিনাশ প্রাপ্ত হয়েছে। তো সেজন্য যদিও তারা ছিলেন, কিন্তু দুর্যোধন কি ছিল, আত্মবিশ্বাসী। এখানে বলা হচ্ছে যে বিশারদ, সর্বযুদ্ধ বিশারদ। বিশারদ মানে হচ্ছে যে কি, যিনি কোনো একটা বিদ্যা সম্বন্ধে যখনই সম্পূর্ণরূপে অবগত হতে পারেন তাকে বিশারদ বলে। একটি সর্বযুদ্ধ মানে কি, এরা বিভিন্ন এরা শাস্ত্র অর্থাৎ অস্ত্রবিদ্যা জানতো, সেজন্য এখানে সর্বযুদ্ধ অর্থাৎ অস্ত্রবিদ্যার মাধ্যমে এরা যুদ্ধ করতে হবে, সেজন্য অর্থাৎ এই সমস্ত যে যে এই সমস্ত যে যোদ্ধারা, তারা সবাই কি সর্বযুদ্ধ বিশারদ, তারা যুদ্ধ করতে পারে, পারদর্শী ছিলেন, সেজন্য এখানে বিশারদ বলা হচ্ছে। বিশারদ মানে অবগত, মানে যুদ্ধ করতে পারে। তো তারপরে শ্লোকে বলা হচ্ছে, অন্যেচ বহবসুরা মদর্থী ত্যক্ত জীবিতা। এখান থেকে বিষয় হচ্ছে যে কি, মদর্থ মানে কি, অর্থাৎ দুর্যোধন চিন্তা করতে লাগলো, সে নিজের চিন্তা করতে লাগলেন। যখনই আমরা নিজের চিন্তা করি, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে বলছে যে নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না।
তো দুর্যোধন এখানে নিজের চিন্তা করতে লাগলেন, যেভাবে কৃষ্ণ বলতেছে, অর্জুন বলতেছে কি জয়সা মর্তে। আম, যে কৃষ্ণ, অর্জুন অর্জুন অর্জুনও বলতে লাগলেন যে কি, অর্জুন অর্জুন চিন্তা করতে লাগলেন, অর্থাৎ জেসা মর্তে, অর্থাৎ অর্থাৎ অর্জুনও নিজে চিন্তা করতে লাগলেন যে আমি যদি এদেরকে যদি হত্যা করে বলি, এই সমস্ত আত্মীয় স্বজনকে হত্যা করে বললে, তাহলে তাহলে কি হবে, তাহলে আমি কাকে দেখাবো। ঠিক সেরকমও, এরকমও এখানে অর্জুন, এখানে দুর্যোধন যেভাবে বলছে মহার ধরতে, সেরকমও অর্জুনও বলতেছে, এভাবে দুর্যোধন বলতেছে মহার ধরতে, আর অর্জুনও বলতেছে কি জেসা মরতে, অর্থাৎ জেসা মরতে মানে কি, অর্থাৎ নিজের 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 সুন্দর সুবিধানের জন্য, নিজের জন্য। তো আমরা যখন নিজের সুন্দর সুবিধানের কথা চিন্তা করব, নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করবো, সেটা হচ্ছে যে কাম। আর যেটা হচ্ছে যে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, সেটা হচ্ছে প্রেম। কিন্তু যখন আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করব, সেটা হচ্ছে যে ভক্তি। যদিও বা যুদ্ধ করা হচ্ছে, যদিও বা আহ, অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, কিন্তু যখন এই কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করা হবে, সেটা হচ্ছে যে ভক্তি। ভক্তি মানে হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধান করা। আর যখনই আমরা আমাদের নিজের সন্তুষ্টি বিধান করবো, সেটা ভক্তি হতে পারে না, সেটা হচ্ছে যে ভক্তি, অর্থাৎ ভোগ করা। একটা হচ্ছে যে ভক্তি, আর একটা হচ্ছে যে ভক্তি। ভক্তি মানে হচ্ছে যে কি ভোগ করার বাসনা, আর ভক্তি মানে হচ্ছে যে কি কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। তো যুদ্ধটাও এটা একটা ভক্তি হতে পারে। যেরকম উম, হনুমান হনুমান কি করেছেন, লঙ্কা জ্বালিয়ে দিয়েছেন। তো লঙ্কা জ্বালিয়ে দিয়ে উনি শ্রীরামচন্দ্রের সন্তুষ্টি বিধান করেছেন। ঠিক সেরকমও দুর্যোধন যদি কি করেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উনি যদি এই সমস্ত যোদ্ধাদের হত্যা করেন, তাহলে সেটা হতে দেবো। তো সেজন্য কৃষ্ণ বলতেছে কি, ভগবত গীতা কৃষ্ণ বলছেন মাম। তো উনি অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। মাং, মামেব, মাম মম, তারপর হচ্ছে যে মামেব, এই ধরনের শব্দগুলো হচ্ছে যে কি, অর্থাৎ আমাকে, মাম মানে হচ্ছে যে আমাকে, মাং মানে হচ্ছে যে আমাকে, মম মানে আমার, অর্থাৎ কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা এখানে। সেজন্য কৃষ্ণ বলছে যে যোগ, যুক্ত, এরকম। তো বলা হচ্ছে যে যুক্ত শব্দটি কৃষ্ণ 49 বার ব্যবহার করেছেন, আর যোগী শব্দটি কৃষ্ণ 28 বার ব্যবহার করেছেন, এবং যোগ শব্দটি ভগবান 78 বার ব্যবহার করেছেন। যোগ শব্দটি 78 বার, যোগী শব্দটি 28 বার, যুক্ত শব্দটি 49 বার। তো এভাবে কৃষ্ণ মর্দার্থে, অর্থাৎ এখানে কি করা হচ্ছে, এই জন্য মাম মাম ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ বলতেছে কি আমার সন্তুষ্টি বিধান করা, আর দুর্যোধন বলতেছে নিজের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করা, তো অর্জুনও বলতেছেন নিজের সন্তুষ্টি বিধান করা। তো কিন্তু আমরা যদি আমরা নিজে ভোগ ভোগ করার মাধ্যমে কখনো সন্তুষ্ট করতে পারবো না। যখন আমরা ভগবানের সন্তুষ্ট বিধান করব, তখনই আমরা সুখী হতে পারবো। প্রকৃতপক্ষে আমাদের সুখটা নির্ভর করতেছে ভগবানের উপর। আমাদের সুখটা নির্ভর করতেছে কার উপর, এটা হচ্ছে ভগবানের উপর। আমরা যদি ভগবানের সন্তুষ্ট বিধান করি, তাহলে আমরা সুখী হতে পারবো। যদি ভগবানের সন্তুষ্ট বিধান করতে না পারি, তাহলে আমরা কখনোই সুখী হতে পারবো না। তো পুরো ভগবত গীতা হচ্ছে কিভাবে আমরা আমাদের সন্তুষ্ট সাধনের পরিবর্তে ভগবানের সন্তুষ্ট বিধান সাধন করতে পারি, এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। তো এখানে শিল প্রপাত কথাগুলো বলেছেন। তো আজকের এই শ্লোক এখানে সমাপ্ত। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি আমরা যদি অসৎ সঙ্গে কি হবে, অসৎ সঙ্গে আমাদের সর্বনাশ হবে। আহ, যদি আমরা যদি সেজন্য, যেহেতু দুর্যোধনের পক্ষে যদি আমরা যদি অনেক মহান শক্তিশালী মহান ব্যক্তি হয়ে থাকে, যখনই মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও, যখনই আমরা যখন তপস্যা করব, সে তপস্যা যদি, সেটা যদি ভগবানের সঙ্গে সুবিধা না হয়, সে তপস্যাটা আমাদের মৃত্যুর কারণ হবে। যেরকম হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু অনেক তপস্যা করেছেন, এমন তপস্যা করেছেন, কিন্তু সে তপস্যা যেহেতু ভগবানের সেবায় লাগলো না, তখন সেটা কি হলো, সেটা তার মৃত্যুর কারণ হলো। হম। জয় শিল প্রপাত কি জয়, পাঞ্চা করবো তরুবষ্টি বা পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।